ओम शांति 24/7/2024 प्रातःमुरली ओम शांति बापदादा मधुबन। बाबा बोलेছে मीठे बच्चे बाबार साथे होलसेल बिजनेस करते शेखो। बाबार साथे कि शेखो? होलसेल व्यापार करते शेखो। होलसेल व्यापार बा होलसेल बिजनेस हलो मन मना भव। अल्फ के याद करो और अन्यकेও कराओ। बाबा के याद करो और अन्यकेও बाबार याद कराओ। और बाकी सब हलो रिटेल, যেরকম হোলসেল বিজনেস আর রিটেল বিজনেস হয়। তো বাবা বলছে হোলসেলে রিটেলে তো জ্ঞানটা অনেক বড়, সৃষ্টিচক্রের জ্ঞান, রচয়িতার জ্ঞান, রচনার জ্ঞান, এটা হচ্ছে রিটেল। বাকি তার মধ্যে হোলসেল জ্ঞান কোনটা? মন মনা ভাবো। বাবাকে ইয়াদ করো আর অন্যকেও করাও। প্রশ্ন, বাবা তার ঘরে কোন বাচ্চাদের ওয়েলকাম করে? উত্তর, যে বাচ্চা ভালোভাবে বাবার মতে চলে আর কারো ইয়াদ করে না, মানে আর কাউকে ইয়াদ করে না, এক বাবার মতে ভালোভাবে চলে, বাবার যা যা শ্রীমত, দেহ সহিত দেহের সব সম্বন্ধ থেকে বুদ্ধিযোগ ত্যাগ করে এক বাবার ইয়াদে থাকে, এই রকম বাচ্চাকেই বাবা তার ঘরে রিসিভ করবে। বাবা এখন বাচ্চাদের গুলগুল ফুল বানায় আর ফুল বাচ্চাদেরই নিজের ঘরে ওয়েলকাম করে। ওম শান্তি। বাচ্চাদের নিজের বাবা আর শান্তিধাম সুখধামের ইয়াদে বসতে হবে। আত্মা বাবাকেই তো ইয়াদ করবে আর এই দুঃখধামকে ভুলে যেতে হবে। বাবা আর বাচ্চার এটা হলো মিঠা সম্বন্ধ, এত মিঠা সম্বন্ধ আর কোনো বাবার হয় না। এই শিব বাবা আর বাচ্চাদের মধ্যে যে মিঠা সম্বন্ধ, এটা আর কোনো বাবার সাথে হয় না। সম্বন্ধ এক হয় বাবার সাথে আর এক হয় টিচার আর গুরুর সাথে। এখন এখানে এই তিনজনই হলো একজনই, মানে শিব বাবাই হলো বাবা, টিচার, গুরু। এটাও যদি বুদ্ধিতে থাকে তাহলে এটাও তো খুশির কথা না? এক বাবা পেয়েছো যে অনেক সহজ রাস্তা বলে। বাবাকে, শান্তিধাম আর সুখধামকে ইয়াদ করো, এই দুঃখধামকে ভুলে যাও। ঘোরো ফেরো, শুধু বুদ্ধিতে যেন এটা থাকে। এটা তো কোনো, বাবা বলে এই মধুবনে তো কোনো গোরখধন্দা আদি নেই তোমার। ঘরে বসে আছো, মধুবন হলো আমাদের ঘর ব্রাহ্মণদের। বাবা শুধু 3টে অক্ষর ইয়াদ করতে বলে, বাস্তবে একটাই অক্ষর, বাবাকে ইয়াদ করো। বাবাকে ইয়াদ করলে সুখধাম আর শান্তিধাম দুটো বর্ষায় ইয়াদ চলে আসে। দেয় তো বাবাই না। ইয়াদ করলে খুশির পাড়া চড়বে। তোমাদের বাচ্চাদের খুশি তো নামি গ্রামী। বাচ্চাদের বুদ্ধিতে আছে বাবা আমাদের ঘরে আবার ওয়েলকাম করবে, রিসিভ করবে, কিন্তু তাকেই করবে যে ভালোভাবে বাবার মতে চলবে আর কাউকে ইয়াদ করবে না। দেহ সহিত দেহের সব সম্বন্ধ থেকে বুদ্ধিযোগ ত্যাগ করে মাম একম, এক বাবাকে ইয়াদ করতে হবে। ভক্তি মার্গে তো তোমরা অনেক সেবা করেছো, কিন্তু যাওয়ার রাস্তাই পাওনি। কোথায়? পরমধামে যাওয়ার রাস্তা পেয়েছি? পাইনি। এখন বাবা কত সহজ রাস্তা বলে, শুধু এটা মনে রাখো যে বাবা বাবাও, শিক্ষকও, সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শোনায়, যেটা আর কেউ বোঝাতে পারে না। বাবা বলে এখন ঘরে যেতে হবে, তারপরে প্রথমে সত্যযুগে আসবে। এই ছুঁছি দুনিয়া থেকে এখন যেতে হবে। ভালে এখানে বসে আছো, কিন্তু তুমি এখান থেকে এখন যাবে কি যাবে? বাবাও খুশি হয়। কেন? কারণ তোমরা বাচ্চারা বাবাকে অনেক সময় ধরে ইনভাইট করেছো, এখন আবার বাবাকে রিসিভ করেছো। বাবা বলে আমি তোমাদের গুলগুল বানিয়ে আবার শান্তিধামে রিসিভ করব, আবার তোমরা নাম্বারবার চলে যাবে। কত সহজ। এইরকম বাবাকে ভুলো না। বাবা তো খুব মিঠা আর খুব সিধা। বাবা খুব মিঠি আর সিধি, মিষ্টি আর খুব সহজ সরল বাবা, সোজা কথা বলে।
এক বাত একটাই কথা, অল্পকে ইয়াদ করো। ভালে ডিটেলে বোঝায়, কিন্তু লাস্টে আবার কি বলে, অল্পকে ইয়াদ করো, দ্বিতীয় কেউ না। তোমরা জন্ম জন্মান্তরের আশিক হয়েছ এক মাসুকের। তোমরা গেয়ে এসেছো, বাবা তুমি এলেই আমি তোমার প্রতি বাড়ি যাব। এখন সে তো এসেছে, তাহলে সে একজনেরই এখন হয়ে যাওয়া উচিত। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, বিজয় পাবে রাবণের ওপর। আবার তোমাদের আসতে হবে রামরাজ্যে। কল্পে কল্পে তোমরা রাবণের ওপর বিজয় পাও, ব্রাহ্মণ হলেই রাবণের ওপর বিজয় পাও। রামরাজ্যে তোমাদের অধিকার আছে, হক আছে। বাবাকে চিনলেই রামরাজ্যের উপর অধিকার হয়ে গেল। বাকি উঁচু পদ পাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে, বিজয়মালাতে আসতে হবে। বড় হলো তো বিজয়মালা, রাজা হবে তবেই তো সব কিছু পাবে। দাসদাসী সব নাম্বার বার হয় ওখানে, সবাই তো একই রকম হবে না। কোনো দাসদাসী খুব কাছে থাকে রাজা রানী, যেটা রাজা রানী খায়, ভান্ডারায় যা কিছু রান্না হয় সেগুলো সব দাসদাসীরা পায়, যারা রাজা রানীর দাসদাসী হবে, যাকে 36 প্রকার ভোজন বলে। পদমপতিও রাজাকেই বলা হয়, প্রজাকে তো পদমপতি বলবে না। ভালে সেখানে ধনের পরোয়া নেই, সবার কাছেই ধন থাকবে, কিন্তু এই নিশানি দেবতাদের হয়। যত ইয়াদ করবে তত সূর্যবংশীতে আসবে। নতুন দুনিয়ায় আসতে হবে না, মহারাজা মহারানী হতে হবে। বাবা নলেজ দেয় নর থেকে নারায়ণ হওয়ার, যাকে রাজযোগ বলা হয়। বাকি ভক্তিমার্গের শাস্ত্র সব থেকে বেশি তোমরাই পড়েছ, আমরাই সব থেকে বেশি ভক্তির শাস্ত্র পড়েছি। সব থেকে বেশি ভক্তি তোমরা বাচ্চারাই করেছ। এখন আবার বাবাকে পেয়েছ। বাবা রাস্তা তো খুব সহজ আর সিধা, বলে যে বাবাকে ইয়াদ করো। বাবা বাচ্চা বাচ্চা বলে বোঝায়, বাবা বাচ্চাদের উপর বাড়ি যায়। তো বাবার ওয়ারিস তুমি, তাহলে তোমাকে তো বাড়ি যেতেই হবে। তোমরাও তো বলেছিলে বাবা তুমি আসলেই আমি বাড়ি যাব, মানে কুরবান যাব, তন মন ধন সহিত কুরবান যাব। তো তোমরা তো একবার কুরবান যাও, আর বাবা 21 বার যাবে। বাবা বাচ্চাদের ইয়াদও দেয়, বুঝতে পারে সব বাচ্চারাই নাম্বার বার পুরুষার্থ অনুসারে নিজে নিজের ভাগ্য নিতে এসেছে। বাবা বলে মিঠে বাচ্চে, বিশ্বের বাদশাহী আমারই সম্পত্তি। এখন যত পুরুষার্থ তুমি করবে তত নিয়ে নাও সেই সম্পত্তি, যত পুরুষার্থ করবে তত উঁচু পদ পাবে। নাম্বার 1 যে থাকে সেই তো আবার নাম্বার লাস্টে হয়, নাম্বার 1-এও আবার নিশ্চয়ই সেই যাবে। সারা ব্যাপারটাই পুরুষার্থের উপর। বাবা বাচ্চাদের ঘরে নিয়ে যেতে এসেছে। এখন নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, তবেই পাপ কাটতে থাকবে। দুনিয়ায় তো কাম অগ্নি, আর এখানে যোগ অগ্নি। কাম অগ্নিতে জ্বলতে জ্বলতে তোমরা কালো হয়ে গেছো, একদম খাক হয়ে গেছো। এখন আমি এসে তোমাদের জাগাই, তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার যুক্তি বলি, একদম সিম্পল। আমি আত্মা। এত সময় তো দেহ অভিমানে থাকার কারণে তোমরা উল্টা লটকে গেছিলে। এখন দেহি অভিমানী হয়ে বাবাকে ইয়াদ করো। ঘরে যেতে হবে, বাবা নিতে এসেছে। তোমরা নিমন্ত্রণ দিয়েছো আর বাবা এসে গেছে। পতিতকে পাবন বানিয়ে পাণ্ডা হয়ে বাবা নিয়ে যাবে সব আত্মাদের। আত্মাদেরকেই তো যাত্রায় থাকতে যেতে হবে। তোমরা হলে পাণ্ডব সম্প্রদায়। পাণ্ডবদের রাজ্য ছিল না, কৌরবদের রাজ্য ছিল। আর এখানে তো এখন রাজাই খতম হয়ে গেছে। এখন ভারতের কত বুড়া হাল হয়ে গেছে। তোমরা পূজ্য বিশ্বের মালিক ছিলে, এখন পূজারি হয়ে গেছো। তো বিশ্বের মালিক এখন কেউ নেই। বিশ্বের মালিক শুধু দেবী দেবতারাই হয়। মানুষ বলে বিশ্বে শান্তি হোক। তোমরা জিজ্ঞেস করো বিশ্বে শান্তি কাকে বলে? বিশ্বে শান্তি কবে ছিল? ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয় না, চক্র ঘুরতে থাকে। বলো বিশ্বে শান্তি কবে ছিল?
তোমরা কোন শান্তি চাও? কেউ বলতে পারবে না। বাবা বোঝায় বিশ্বের শান্তি তো স্বর্গে ছিল, যাকে প্যারাডাইস বলে। খ্রিস্টিয়ানরা বলে বরাবর ক্রাইস্টের থেকে 3000 বছর আগে প্যারাডাইস ছিল। তাদের না পারস বুদ্ধি হয় না পাথর বুদ্ধি হয়। ভারতবাসী পারস বুদ্ধি আর পাথর বুদ্ধি হয়। নিউ ওয়ার্ল্ডকে হেভেন বলে, পুরানোকে তো হেভেন বলে না। বাচ্চাদের বাবা হেল আর হেভেনের রহস্য বলে। এটা হলো রিটেল, এত বড় পুরো জ্ঞানটা। আর হোলসেলে তো শুধু একটাই অক্ষর বলে, মা মেকম ইয়াদ করো। বাবার থেকেই বেহদের বর্ষা পাওয়া যায়। এটাও পুরানো কথা, 5000 বছর আগে ভারত স্বর্গ ছিল। বাবা বাচ্চাদের সত্যিকারের কাহিনী বলে। সত্যনারায়ণের কথা, তিজরির কথা, অমর কথা, এগুলো তো বিখ্যাত। তোমাদেরও তৃতীয় নেত্র জ্ঞানের তোমরা প্রাপ্ত করো, তাকে তিজরির কথা বলে। মানুষ তো ভক্তিতে পুস্তক বানিয়ে দিয়েছে। এখন তোমাদের বাচ্চাদের বাবা সব কথা ভালোভাবে বোঝায়। রিটেল আর হোলসেল হয় না। এত জ্ঞান শোনায় যে সাগরকে কালি বানাও, তাও অন্ত হবে না। এটা হলো রিটেল জ্ঞান। আর হোলসেলে শুধু বলে মন মনা ভব। অক্ষরই একটা, তার অর্থ তোমরাই বোঝো, আর কেউ বলতে পারে না। বাবা কোনো সংস্কৃতে জ্ঞান দেয় না। সেটা তো যেরকম রাজা হবে সে তার নিজের ভাষা চালায়। আমাদের ভাষা তো হিন্দিই হবে সত্যযুগে। তাহলে সংস্কৃত কেন শেখা উচিত? কত পয়সা খরচ করে। তোমাদের কাছে কেউ এলে তাকে বলো, বাবা বলে আমাকে ইয়াদ করো, তবেই শান্তিধাম সুখধামের বর্ষা পাবে। এটা যদি বুঝতে চাও তো বসে বোঝো। বাকি আমার কাছে আর কোনো কথা নেই। বাবা অল্পই বোঝায়। অল্পের থেকেই বর্ষা পাওয়া যায়। বাবাকে ইয়াদ করো তো পাপ নাশ হবে, তারপরে পবিত্র হয়ে শান্তিধামে চলে যাবে। বলেও না শান্তি দেবা, বাবাই শান্তির সাগর, তো তাকেই ইয়াদ করে। বাবা যে স্বর্গ স্থাপন করে সেটা তো এখানেই হয় না, সূক্ষ্মবতনে কিচ্ছু হয় না। এটা তো সাক্ষাৎকারের ব্যাপার। তাহলে সূক্ষ্মবতনে কিছু হয় না, সূক্ষ্মবতনে সাক্ষাৎকার হয় যে এইরকম ফরিস্তা হতে হবে। কিন্তু হতে তো হবে এখানেই। ফরিস্তা হয়ে তারপরে ঘরে চলে যাবে। রাজধানীর বর্ষা বাবার থেকেই পাওয়া যায়। শান্তি আর সুখ দুটো বর্ষা পায়। বাবা ছাড়া আর কাউকে সাগর বলা যায় না। বাবা যে জ্ঞানের সাগর, সেই সবার সদ্গতি করতে পারে। বাবা জিজ্ঞেস করে, আমি তোমাদের বাবা, টিচার, গুরু, তোমাদের সবার সদ্গতি করি, তাহলে তোমাদের দুর্গতি কে করে? রাবণ। দুর্গতি আর সদ্গতির এটা খেলা। কেউ মুঞ্জতে হে, কেউ কনফিউজড হলে তাকে জিজ্ঞেস করো। ভক্তি মার্গে প্রশ্ন অনেক ওঠে, জ্ঞান মার্গে তো প্রশ্নের ব্যাপারই নেই। শাস্ত্রে তো শিব বাবা থেকে শুরু করে দেবতাদের কত গ্লানি করে দিয়েছে, কাউকে ছাড়েনি। এটাও ড্রামা বানানো আছে, আবার গ্লানি করবে। বাবা বলে এই দেবী দেবতা ধর্ম খুব সুখ দেয়। আবার এই দুঃখ নেহি রহেগা, এখন যে দুঃখ এটা আর থাকবে না সত্য ত্রেতায়। বাবা তোমাদের কত সমাজদার বানায়। এই লক্ষ্মী নারায়ণ সমাজদার না, তবেই তো বিশ্বের মালিক হয়। বেসমাজ তো বিশ্বের মালিক হতে পারবে না। প্রথমে তোমরা কাটা ছিলে, এখন ফুল হচ্ছ। তাই বাবাও গোলাপ ফুল নিয়ে আসে যে এইরকম ফুল হতে হবে, নিজে এসে ফুলের বাগিচা বানায়। আবার রাবণ আসে কাটার জঙ্গল বানাতে। তো কত ক্লিয়ার। এগুলো সব চিন্তন করতে হবে। এক বাবাকে ইয়াদ করলেই তার মধ্যে সব কিছু চলে আসে। বাবার থেকে বর্ষা পাওয়া যায়, এটা খুব ভারী দৌলত, সম্পত্তি। শান্তিরও বর্ষা পাও, কারণ শান্তির সাগর তো সেই বাবাই। লৌকিক বাবার এইরকম মহিমা করে না। শ্রীকৃষ্ণ হলো সব থেকে পেয়ারা। প্রথম প্রথম জন্মই তো তার হয়, তাই তাকে সবাই বেশি ভালোবাসে। বাবা বাচ্চাদেরই তো সারা ঘরে সমাচার দেয়। বাবাও পাক্কা ব্যাপারী। কই বিড়লা এরকম ব্যাপার করে বিজনেস। হোলসেল ব্যাপারী খুব মুশকিলই কেউ হয়। তোমরা হোলসেল ব্যাপারী না, বাবাকে ইয়াদ করতেই থাকো। কেউ রিটেলে সদা করে আবার বাবাকে ভুলে যায়। বাবা বলে নিরন্তর ইয়াদ করতে থাকো। যেই বর্ষা পেয়ে যাবে আর ইয়াদ করার দরকার নেই। লৌকিক সম্বন্ধে বাবা বুড়ো হয়ে গেলে কোনো কোনো বাচ্চা লাস্ট অবধি তার সাহায্য করে।
কেউ তো সম্পত্তি পেল আর উড়িয়ে খালাস করে দেয়। ব্রহ্মা বাবা এগুলো সব কথার অনুভবী, তবেই তো শিব বাবা ব্রহ্মাকেই তার নিজের রথ বানিয়েছে। গরিবের অনুভব, ধনবানের অনুভব, সব কিছুর অনুভব ব্রহ্মা বাবার আছে, সব কিছুর অনুভবী। ড্রামা অনুসারে এটা একটাই রথ যার মধ্যে সব কিছুর অনুভব আছে, তো এইটা কখনো বদলাতে পারে না। ড্রামা বানানো আছে, এতে কখনো চেঞ্জ হবে না, মানে বাবা ব্রহ্মার তনেই আসবে। তো সব কথা হোলসেল আর রিটেলে বুঝিয়ে আবার বাবা অন্তে বলে মন মনা ভব মধ্যাজি ভব। মন মনা ভবের মধ্যে সব কিছু চলে আসে। এটা অনেক ভারী খাজানা, তার দ্বারা ঝোলি ভরে। অবিনাশী জ্ঞানরত্ন এক একটা হলো লাখ লাখ টাকার। তোমরা পদমা পদম ভাগ্যশালী হও। বাবা তো খুশি না খুশি দুটো থেকেই নিয়ারা। বাবার খুশিও হয় না আবার দুঃখও হয় না, এগুলো থেকে নিয়ারা। সাক্ষী হয়ে ড্রামা দেখছে, তোমরা পাট বাজাচ্ছ। বাবা পাট বাজানোর সময়ও সাক্ষী থাকে, জন্ম মরণে আসে না। আর তো কেউ জন্ম মরণ থেকে মুক্তি পাবে না, মোক্ষ কেউ পাবে না। জন্ম মরণের চক্রে সবাইকে আসতে হবে, এক বাবা ছাড়া। এটা অনাদি বানায়া ড্রামা, এটাও ওয়ান্ডারফুল। ছোট আত্মার মধ্যেই সারা পার্ট ভরা আছে। এই অবিনাশী ড্রামা কখনো বিনাশ হয় না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का दिल बाजन सीख व प्रेम से सर्विसेबल बच्चों को नंबर बार पुरुषार्थ अनुसार याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा एक, যেরকম বাবা বাচ্চাদের ওপর বাড়ি যায় সেই রকম তন মন ধন সহিত একবার বাবার উপর পুরো কুরবান গিয়ে 21 জন্মের বর্ষা নিতে হবে। বাবার উপর তন মন ধন সহিত পুরো কুরবান হতে হবে। 2, বাবা যে অবিনাশী অনমোল খাজানা দেয় তার দ্বারা নিজের ঝোলি সদা ভরপুর রাখতে হবে। সদা এই খুশি বা নেশাতেই থাকতে হবে যে আমি পদ্মা পদম ভাগ্যশালী। বরদান, ব্রাহ্মণ জীবনের প্রপার্টি আর পার্সোনালিটির অনুভব যে করে আর করায় সেই বিশেষ আত্মা ভব। তো ব্রাহ্মণ জীবনের প্রপার্টি আর পার্সোনালিটির অনুভব যে করে আর করায় সেই বিশেষ আত্মা ভব। বাপদাদা সব ব্রাহ্মণ বাচ্চাদের স্মৃতি দেয় যে ব্রাহ্মণ হয়েছ অহোভাগ্য, কিন্তু ব্রাহ্মণ জীবনের সম্পত্তি প্রপার্টি কি সন্তুষ্টতা, আর ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি প্রসন্নতা। এই অনুভবের দ্বারা থেকে কখনো বঞ্চিত হইও না। তোমরা তো অধিকারী, সন্তুষ্টতা প্রসন্নতার অধিকারী। যখন দাতা বরদাতা খোলা দিলে প্রাপ্তির খাজানা দিচ্ছে, তো সেই প্রাপ্তির খাজানাকে অনুভবে নিয়ে আসো। সন্তুষ্টতা প্রসন্নতা এগুলো জীবনে ধারণ করো আর অন্যকেও অনুভবী বানাও, তবেই তো বলবে বিশেষ আত্মা। স্লোগান, লাস্ট সময়ে কি হবে সেটা না ভেবে লাস্ট স্থিতির কথা ভাবো, যে লাস্ট স্থিতি আমার কি হবে, লাস্ট স্থিতি যেন আমার নষ্ট মহাস্মৃতি লব্ধা হয় এটা ভাবো। যে লাস্ট সময় কি হবে, বিনাশ হবে এটা ভেবো না, আমার লাস্ট সময়েও যেন স্থিতি কি থাকবে সেটা নিয়ে ভাবো। তাই লাস্ট সময়ের কথা না ভেবে লাস্ট স্থিতির কথা ভাবো। ওম শান্তি।